প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অর্ধবার্ষিক পরীক্ষা অর্থাৎ হাফ ইয়ারলি এক্সামিনেশন 2025 দাখিল ক্লাস 9 ইংলিশ সেকেন্ড পেপার। এখানে আমরা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের এখানে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো আমি শেয়ার করতেছি এবং পাশাপাশি এর অ্যান্সার সহকারে আমি আলোচনা করব এই ভিডিওতে। এখানে দেখো এভাবে আমি অ্যান্সার গুলো তোমাদেরকে প্রত্যেকটি প্রশ্নের পর আমি এভাবে সাজাই দিছি। আমি শুরুতে তোমাদের জন্য গতকাল আমি প্রশ্নগুলো তোমাদের শেয়ার করছি। এখন অনেক জনের কমেন্টের কারণে আমি উত্তরপত্র সহকারে তোমাদের প্রশ্নগুলো শেয়ার করলাম। আশা করা যাচ্ছে তোমাদের এখানে প্রশ্নগুলো এখান থেকে সংগ্রহ করে নিয়ে এখনই পড়ে নিতে পারো। আশা করা যাচ্ছে এখান থেকে তোমাদের কমন পড়বে। প্রশ্ন কোশ্চেন 1, কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ দ্য সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য বক্স। ইউ মে নিড টু চেঞ্জ the forms of some word. You can use one word more than once. এখানে এই গ্যাপ ঘরের অ্যান্সার গুলো আমি এখানে সুন্দর করে তোমাদের জন্য উপস্থাপন করছি। কোশ্চেন এর অ্যান্সার হচ্ছে এখানে এ, এরপরে বি এর অ্যান্সার হচ্ছে বাই, সি এর অ্যান্সার হচ্ছে টু, ডি এর অ্যান্সার হচ্ছে দেজ, একইভাবে ই এর অ্যান্সার হচ্ছে আনটোল্ড, এফ হচ্ছে এ হেভি, জি হচ্ছে উইদাউট, এইচ হচ্ছে আউট, আই হচ্ছে নেসেসারি, জে হচ্ছে আপ। এভাবে আমি প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার এখানে করে দেওয়ার চেষ্টা করছি। এরপরে কোশ্চেন 2, মেক 5 meaningful sentence using part of sentence from each column of the table below. টেবিলের মধ্যে কলামগুলো দেয়া আছে, এই কলামের মধ্যে কিছু শব্দ দেয়া আছে, এগুলো তোমাদের কি করতে হবে? মিনিংফুল সেন্টেন্স, এখানে সেন্টেন্স গুলো তৈরি করতে হবে। ওয়ার্ড গুলো যে আছে এর অর্থের উপর ভিত্তিতে তোমাদের এই সেন্টেন্স গুলো তৈরি করতে হবে। এখানে অ্যান্সারে বলা হয়েছে দি অ্যান্সার টু দ্য কোশ্চেন আর গিভেন বিলো। এই প্রশ্নগুলোর অ্যান্সার এর উত্তর এখানে দেয়া আছে। কোশ্চেন এর মধ্যে বলা আছে টাইম অ্যান্ড টিড ওয়েট ফর নন। কোশ্চেন 2 এ বলা আছে নো ওয়ান ক্যান কল ইট ব্যাক। কোশ্চেন 3 তে বলা আছে মানি ক্যান বি রিজাইন্ড। কোশ্চেন 4 এ বলা আছে হেলথ অলসো ক্যান বি দ্য রিজাইন্ড। কোশ্চেন 5 এ বাট টাইম ওয়ান্স লস্ট ইন লস্ট ফরএভার। এরপরে তোমাদের বলা হয়েছে কোশ্চেন 3, কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য বিলো। এখানে এই টেবিলের মধ্যে কি দেওয়া আছে? রাইট ফর্ম অফ ভার্ব তোমাদের এই শব্দগুলো থেকে নির্বাচন করতে হবে, সেন্টেন্স গুলো পূর্ণ করতে হবে নির্বাচন করে। কোশ্চেন এ কি বলছে? এখানে প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলো আমি এখানে বলে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের বলা হয়েছে এখানে দি অ্যান্সার টু দ্য কোশ্চেন আর গিভেন বিলো। এই প্রশ্নগুলোর অ্যান্সার গুলো আমরা নিচে তোমাদের জন্য সাজিয়ে দিচ্ছি। কোশ্চেন এ বলা হয়েছে ইমেজিন, কোশ্চেন বি এ বলা হয়েছে কাম, এখানে বলা হয়েছে কি কাম। এরপরে সি এ বলা হয়েছে ওয়ান্টেড, ব্লাইন্ডেড, ই তে বলা হয়েছে গট, এফ এ বলা হয়েছে হ্যাভ স্টেড, জি তে বলা হয়েছে হ্যাভ শন, এইচ এ বলা হয়েছে হ্যাভ হ্যাড, আই এ বলা হয়েছে উইল স্টে এবং জে বলা হয়েছে উইল রাইট। এরপরে তোমাদের জন্য যে প্রশ্নগুলো থাকতেছে কোশ্চেন 4, চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন। ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা যাতে করে তোমাদের বন্ধুরা এখান থেকে উপকৃত হতে পারে। এরপরে আমরা আলোচনা করব কি কোশ্চেন 4 এ বলা হয়েছে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন। এখানে প্রত্যেকটি প্রশ্নের ডিরেকশন দেওয়া আছে, এখানে কি সেন্টেন্সে পরিবর্তন করতে হবে, কোন সেন্টেন্স তৈরি করতে হবে তোমাদের এই সেন্টেন্স গুলো থেকে। এখানে উত্তর সহকারে আমি আলোচনা করছি তোমাদের প্রশ্নগুলো। দেখো দি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন আর গিভেন বিলো। এখানে প্রশ্নগুলোর অ্যান্সার এখানে দেওয়া আছে। দেখো এ নাম্বারে বলছে এখানে সিম্পল, সিম্পলের অ্যান্সার কি হবে? দি স্টুডেন্ট ইন বাংলাদেশ ফেল ইন ইংলিশ ফর এ গুড নাম্বার অফ রিজনস। এরপরে কোশ্চেন বি এ বলছে কি কমপ্লেক্স, এন্ড কমপ্লেক্স কি করতে হবে? এখানে দি স্টুডেন্ট ফেল ইন ইংলিশ ইন এ গ্রেট নাম্বার বিকজ ইট ইজ এ ফরগেইন ল্যাঙ্গুয়েজ। এরপরে সি এ বলা হয়েছে কি এখানে বলা হচ্ছে কম্পাউন্ড করতে বলছে। এর কম্পাউন্ডে কি হবে? স্টুডেন্ট ওয়ান্ট টু দ্য কোর্স দ্য ব্যারিয়ার্স অফ দ্য এক্সামিনেশন এন্ড দে সিক চেঞ্জেস ফর দ্যাট। এরপরে ডি এ বলা হয়েছে নেগেটিভ, নেগেটিভ নো আদার সাবজেক্ট ইজ অ্যাজ fearful to them as English. Question E বলা হয়েছে নেগেটিভ, we cannot but develop
দ্য স্কিল অফ দ্য স্টুডেন্ট ইন ইংলিশ। কোশ্চেন এফ এ বলা হয়েছে কি কমপ্লেক্স সেন্টেন্সের কমপ্লেক্সে পরিণত করতে। উই শুড টিচ আওয়ার স্টুডেন্টস ইন সাচ এ ওয়ে দ্যাট দেয়ার ফিয়ার ইন ইংলিশ ইজ রিমুভড। এরপরে কোশ্চেন জি এ বলা হয়েছে কি নেগেটিভ। টিচার ক্যান নট অ্যাভয়েড প্লেইং অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দিস রিগার্ড। কোশ্চেন এইচ এ বলা হয়েছে কি ইন্টারোগেটিভ। শুড নট টিচার্স ইনভেন্ট নিউ ওয়ে অফ টিচিং। কোশ্চেন আই এখানে বলা হয়েছে সিম্পল করতে বলছে তোমাদের। বাই টেকিং কেয়ার অফ দেয়ার স্টুডেন্ট দে ক্যান টিচ ইজ ওয়েল। এরপরে আমরা প্রশ্ন আলোচনা করবো তোমাদের জন্য 5 মেক এ কোশ্চেন ট্যাগ ফর ইজ অফ দা ফলোইং সেন্টেন্স। এখানে ট্যাগ কোশ্চেন তৈরি করতে বলছে এই প্রশ্নগুলোর থেকে। আমরা ট্যাগ কোশ্চেন সহকারে তোমাদের এখানে আলোচনা উত্তর সহকারে আলোচনা করে দেব। এরপরে প্রত্যেকটি প্রশ্নের আমরা উত্তর এখানে বলে দিচ্ছি। দেখো এ নাম্বারে হবে কি ডাজেন্ট নট ইজ। বি এর অ্যান্সার হচ্ছে আর এম নট দেয়ার। সি এর অ্যান্সার হচ্ছে ইজেন্ট নট ইট। ডি এর অ্যান্সার হচ্ছে ক্যান নট দে। এরপরে প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য 6 কমপ্লিট দ্য টেক্সট এডিটিং সাফিক্স প্রিফিক্স অর বথ উইথ দ্য রোড ওয়ার্ড। এখানে প্রশ্নের অ্যান্সার কি হবে আমি প্রশ্নের অ্যান্সার সহকারে তোমাদের এখানে আলোচনা করে দিচ্ছি। দি অ্যান্সার টু বি দা কোশ্চেন আর গিভেন বিলো। এখানে এ এর অ্যান্সার হবে কি ফর ইউ আর। বি এর অ্যান্সার হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। সি এর অ্যান্সার হচ্ছে উইলিংলি। ডি এর অ্যান্সার হচ্ছে মাইটি। এর অ্যান্সার হচ্ছে আননোন। কোশ্চেন 7 ফিল ইন দা গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের বসাইতে হবে। দি অ্যান্সার টু বি দা কোশ্চেন আর গিভেন বিলো। এ of B of C toward D of E in. Question 8 complete the following passage using suitable connectors. এখানে বলা হয়েছে কি passage using suitable connectors। প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। অ্যান্সারগুলো আমি সুন্দর করে তোমাদের জন্য সাজিয়ে দিচ্ছি। এ হবে that, B হবে although, C হবে with, D হবে and এবং E হবে now। Question 9 use capital and punctuation marks in the following text। এখানে punctuation mark অর্থাৎ আমরা যে বিরাম চিহ্নগুলো ব্যবহার করি সেগুলো বা জ্যোতি চিহ্নের কথা বলা হয়েছে এগুলো। The all answer to the question are given below. Who are happy। এখানে হ্যাপির পরে কি বসছে এখানে প্রশ্নবোধক চিহ্ন বসছে। এরপরে কি বলা হয়েছে those who have fit bodies are the happiest ones। এখানে ফুল স্টপ হয়েছে। এরপর if we are physical sound এখানে এরপর ফিজিক্যাল সাউন্ডের পরে কি হচ্ছে কমা বসছে। এরপরে we will be the mentally sound true এখানে true এর পরে কি বসছে। এরপর কি আছে we need to take care of our health as well as be positive in thinking how lucky they are all who are fit in what way। এখানে ওয়ের পর আনসার যোগবোধক চিহ্ন বসছে। এখানে টেকিং এর পর কি ডট বসছে অর্থাৎ ফুল স্টপ। এরপরে তোমাদের আমরা আলোচনা করব কি পার্ট বি রাইটিং মার্কস 40। এখানে 10 নাম্বার কোশ্চেন হচ্ছে কি রাইট এ প্যারাগ্রাফ অন ইওর ভিজিট টু এ কম্পিউটার ফেয়ার। ইওর ভিজিট টু এ কম্পিউটার ফেয়ার পূর্ণমান হচ্ছে 10। দি অ্যান্সার টু বি দা কোশ্চেন আর গিভেন বিলো। সুন্দর করে প্যারাগ্রাফের উত্তর আমরা তোমাদের এখানে বলে দিচ্ছি। দেখো তোমরা এখান থেকে দেখলে বুঝতে পারবা যে তোমাদের অ্যান্সার কত সুন্দরভাবে আমরা সাজিয়ে উপস্থাপন করার চেষ্টা করতেছি। আমি যদি পড়তে যাই অনেক সময়ের প্রয়োজন, তারপরে আমি 2-3টি সেন্টেন্স তোমাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি। লাস্ট উইক আই ভিজিট এ কম্পিউটার ফেয়ার হেল্ড in our city's exhibition center. The fair was very large and attracted many people interested to technology. আমরা এখানে সুন্দর করে তোমাদের উপস্থাপন করছি। আশা করা যাচ্ছে তোমরা এগুলো এখনই পড়ে নিলে পরীক্ষায় ভালো একটি ফলাফল নিয়ে আসতে পারবা। এরপরে কোশ্চেন হচ্ছে 11 suppose Mamun is your younger brother. He has become accustomed smoking.
Now write a letter to your brother advising him to avoid smoking. The answer to the question are given below. প্রশ্নের অ্যান্সার আমরা এখানে সুন্দর করে তোমাদের জন্য উপস্থাপন করলাম। ডিয়ার মামুন, এখানে দেখলে তোমরা বুঝতে পারতেছো তোমাদের যে লেটারটি আমি সুন্দর করে এখানে লিখে দিলাম, তোমরা চাইলে এখান থেকে পড়ে নিতে পারো, বা তোমাদের যদি পড়া থাকে পূর্ব থেকে সেটা তোমরা রিভিশন করে নিতে পারো। আশা করা যাচ্ছে 100% না হলে 99% কমন আসার সম্ভাবনা এই প্রশ্নগুলো। ভিডিওতে প্রথম হতে গেলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলে প্রথম হতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হলে তোমাদের জন্য আমরা পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত গুরুত্বপূর্ণ যে সাবজেক্ট গুলো আছে তার ভিডিও, আমরা গুরুত্বপূর্ণ টপিকস গুলো নিয়ে আমরা ভিডিও করে আপনাদের জন্য শেয়ার করব। বিশেষ করে নবম দশম শ্রেণীর জন্য পদার্থ রসায়ন, জীব এবং উচ্চতর গণিত এবং সাধারণ গণিত এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ যে টপিকস গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বলতে কোশ্চেনের যে উত্তর শীটটি সেটা আমাদের ডেসক্রিপশনে এবং কমেন্টে পিন করে দেওয়া হবে। উত্তর শীট গুলো তোমরা চাইলে সেখানে ঘুরে দেখে নিতে পারো উত্তর শীট গুলো। কোশ্চেন 12, write a short composition on student and social service. The answer to the question are given below. এখানে কি বলা হয়েছে দেখো, social service is an important part of the development of any society. Student begin the future cities of the countries have a vital role to play in the social service. তোমরা দেখলেই বুঝতে পারতেছো। তো যদি তোমাদের পূর্ব থেকে পড়া থাকে তাহলে তোমরা ওটা রিভিশন করে নিতে পারো, আর যদি পড়া না থাকে তোমরা এখান থেকে প্রশ্নটির অ্যান্সার দেখে নিতে পারো। এরপরে আমি তোমাদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ যে রচনাগুলো রয়েছে, একটা দিয়ে একাধিক যে রচনা তৈরি করা যায়, একটা দিয়ে একাধিক তোমাদের প্যারাগ্রাফ, একটা দিয়ে একাধিক লেটার, একটা দিয়ে একাধিক কম্পোজিশন, এই ধরনের ভিডিওগুলো আমরা তোমাদের জন্য শেয়ার করব। এবং গুরুত্বপূর্ণ যে টপিকস গুলো তোমরা জানতে চাচ্ছ কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি বিভিন্ন শিক্ষকের মাধ্যমে তোমাদের করে পাবলিশ করার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে। ধন্যবাদ।